এই চিঠির যে ভাষা, এই চিঠির যে প্রাঞ্জলতা, এটার যে প্রিসাইজনেস, এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য মেসেঞ্জার অফ গড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রফিট সিরিজের 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা সূরাতু নামলের 16 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম তিনি দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকার হয়েছিলেন। সূরাতুস সদের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদকে অনুগ্রহ করে সুলাইমান আলাইহিস সালামকে দান করেছি সন্তান হিসেবে। সূরাতু নামলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান বাপ বেটা উভয়কেই জ্ঞান দান করেছি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বাল্যকাল থেকেই, অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন। আল্লাহ তাআলার দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন, যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারব। প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করব। সূরাতুল আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারথ, হে নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই। ইয নাফাশাত ফিহি গনামুল কওম, আর সেই ফসল ক্ষেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল। ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন, আল্লাহ তাআলা বলছেন বাপ বেটা কি ফয়সালা দিয়েছিল আমি সেটা জানি। এই ফয়সালার ক্ষেত্রে ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমানকে সঠিক বুঝটা দিয়েছি। ফয়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইহিস সালাম, ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুলাইমানের ফয়সালাটা, সুলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য। ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে, এক লোক ছিল ফসল ক্ষেতের মালিক, আরেক লোক ছিল ছাগল পালের মালিক। তো ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে। সে এসে দাউদ আলাইহিস সালাম যেহেতু কিং, বিচার দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম ফায়সালা দিয়েছেন, ঠিক আছে, ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে, তুমি ছাগলের মালিক হয়ে যাবে, ছাগলগুলো নিয়ে যাও। তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল, তখন পথিমধ্যে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ঘটনা? তারা খুলে বলল, এমন ঘটনা। আব্বা কি ফয়সালা দিয়েছে? এমন ফয়সালা দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম। বাবার কাছে যেয়ে বললেন, বাবা আপনি ফয়সালা দিয়েছেন একরকম, আমি দিতাম অন্যরকম। দাউদ আলাইহিস সালাম বললেন, কি ফয়সালা দিতে তুমি শুনি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে, ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে, নিয়ে সে ছাগলগুলোর দুধ দহন করে খাবে, ছাগলের পশম থেকে উপকৃত হবে। আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে। সে ফসল ক্ষেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে, ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল, সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে, ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে, আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বললেন, চমৎকার তো, তোমার বিচারের রায়টি ঠিক আছে, আমি আমার রায়টিকে উইথড্র করলাম। বরং সুলাইমান, তুমি যে বিচারের রায় দিয়েছো, তোমার বিচারটাই কার্যকর করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের তাফসিরে কুরতুবীতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে। তাহলে এই ছোট্ট কিশোর সুলাইমান আলাইহিস সালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন, এতে করে উভয়ই খুশি। ছাগলের মালিক তিনিও খুশি যে তার আর ছাগল হারানো লাগলো না, ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে। এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি, কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা, এটার পশম থেকে উপকৃত হতে পারছে। উভয় পক্ষ খুশি হলো। আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে ৬৭৬৯ নম্বর হাদিসে। সেখানে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন
যে একবার দাউদ আলাইহিস সালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তানকে নিয়ে। এসে দুজনেই দাবি করতে লাগলেন, এটা আমার সন্তান। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, "কি হয়েছে?" তারা বলল যে, "আমাদের দুজনেরই সন্তান ছিল। তারও একটা ছেলে সন্তান ছিল, আমারও একটা ছেলে সন্তান ছিল। এবং খুবই ছোট্ট সন্তান, দুগ্ধপোষ্য। হঠাৎ আমরা একসাথে ছিলাম, একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এই নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে। ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে, দুজন মাই দাবি করতে লাগলো, এটা আমার সন্তান। একজন মহিলা ছিল বয়সে বড়, আরেকজন ছিল ছোট। বয়স্ক মহিলাটা বলে, এটা আমার সন্তান। তোমার সন্তানকে বাঘে খেয়েছে। আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী, সেও দাবি করতে লাগলো, না, এটা আমার সন্তান, আমার নিজের সন্তান। নেকড়ে যে সন্তানকে নিয়ে গেছে, এটা তোমার সন্তান। এই ঝগড়া সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কাছ পর্যন্ত পৌঁছালো। দাউদ আলাইহিস সালাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন। বললেন যে, এই সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক। এই বিচার কার্য শেষ। তারা যখন বেরিয়ে আসছে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার পিতা কি রায় দিয়েছে? তারা বলল যে, এরকম রায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে, আমি এটার নতুন করে একটা ফায়সালা দিতে চাই। আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম। কিভাবে? তিনি বলতেন, মা যেহেতু ২ জন, সন্তান যেহেতু ১ জন, একটা ছুরি নিয়ে আসো। আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব, অর্ধেক অংশ ওই মহিলাকে দিব। এবং সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো। তিনি যখন বাচ্চাটাকে ২ ভাগ করতে যাবেন, ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম, তিনি চিৎকার দিয়ে উঠলেন। তিনি বললেন, "না, না, এই সন্তানকে আপনি কাটবেন না। আমি মিথ্যা বলেছি। এটা আমার সন্তান না। এটা ওই বয়স্ক মহিলার সন্তান। আপনি তাকেই দিয়ে দেন।" সুলাইমান আলাইহিস সালাম বললেন, "না, আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার। বয়স্ক মহিলা মিথ্যা বলছে।" সুবহানাল্লাহ বিহামদিহি। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, "কিভাবে এই ফায়সালা তুমি দিলে?" সুলাইমান আলাইহিস সালাম বললেন, "কোন মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক। বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক। অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক। তার জীবনটা যেন নষ্ট না হয়।" সো আমি যখন ছোট সন্তানকে করাত দিয়ে কাটতে যাচ্ছিলাম, বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না। কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে, "আমাকে দেয়া লাগবে না। আমি মিথ্যা বলেছি। বরং এই সন্তানটি তাকেই দিয়ে দেয়া হোক।" এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয়, বরং অল্প বয়স্কা মহিলার। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম খুশি হলেন এবং এভাবেই রায় দেয়া হলো। সম্মানিত সুধী, তাহলে দেখুন, কোরআনের একটি ঘটনা এবং সহিহ বুখারীর আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু নেয়ামত দান করেছেন, যেগুলো অন্য নবীদেরকে দেয়া হয়নি। এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান আলাইহিস সালাম। কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিয়েছিলেন। এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আমাকে এমন সাম্রাজ্য, এমন কিংডম, এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে ধন্য করেছিলেন, তার মধ্যে প্রথম নেয়ামতটি ছিল আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। তিনি যেদিকে চাইতেন আল্লাহ তাআলার আদেশে বাতাস ওই দিকে প্রবাহিত হতো। সূরাতুল আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরি, আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছি, আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন, আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে, এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তাআলা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলাইহিস সালামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন। সূরাতুস সাবার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে ১ মাসের পথ, সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ২ নম্বর যে নেয়ামতটি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটি হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন। মজার ব্যাপার হচ্ছে, উনার পিতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন লোহা গলানোর মুজিজা, আর উনার পুত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য ছিল তামা গলানোর মুজিজা।
আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসালনা লাহু আইনাল কিতর, আমি সুলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি। এটা দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম অনেক কিছু তৈরি করতে পারতেন। ৩ নাম্বার যে বিশেষ নেয়ামতটি আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর উনার কন্ট্রোল ছিল, কর্তৃত্ব ছিল, নিয়ন্ত্রণ ছিল। নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তাআলা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহ। আল্লাহর আদেশে জিনেরা ওনার সামনে কাজ করত। যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত, করে দিত। ওমা ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আর যারা ওনার অর্ডার অমান্য করত তাদেরকে তিনি শাস্তিও দিতেন। কি কাজ করত জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য? ইয়া'মালুনা লাহু মা ইয়াশা। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন। যেমন কি করতেন আল্লাহ তাআলা কয়েকটি উল্লেখ করেছেন। এক হচ্ছে মিম মাহারিব, বড় বড় মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে, টাওয়ার বানাতেন, গম্বুজ বানাতেন। ওয়া তামাসিল, বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে, বড় বড় স্থাপনা বানাতেন। ওয়া জিফানিন কাল জাওয়াব, বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন, পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন। ওয়া কুদুরির রসিয়াত, আর বড় বড় উঁচু ডেক, পাতিল যেখানে বিশাল রান্নাবান্নার আয়োজন হতো। এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন। সূরাতুল আম্বিয়ার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামিনাশ শায়াতিনি মাইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক। আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়াগুসুনা লাহু, সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন। তারা সাগরের ভেতর যে অনেক মণি মাণিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো। ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, আরো অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন। সূরা সদের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন। বড় বড় টাওয়ার, বড় বড় স্থাপনা, বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন। ওয়া গাওয়াস, এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন, সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন। তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে, মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আসো, এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিত। ওয়া আখরিনা মুকাররানিনা ফিল আসফাদ, এবং যারা সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বন্দী করে রাখতেন। এভাবে তিনি জিনদেরকে, অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ারও ক্ষমতা অর্জন করেছিলেন। এবং সহিহ বুখারীতে একটি চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন। হঠাৎ এক জিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ভেঙে দেওয়া, নামাজে অমনোযোগী করা, একটু ডিস্টার্ব করতে চাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনটাকে খপ করে ধরলেন। ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন। সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে, এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল। আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে, মসজিদে নববীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো। কিন্তু ফাযাকারতু দা'ওয়াতা আখি সুলাইমান, হঠাৎ আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। অর্থাৎ হে আল্লাহ, আমাকে এমন সাম্রাজ্য, এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু জিনদের উপর খবরদারিত্ব আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়ে নিয়েছিলেন, সো আমি আর ইচ্ছা করেই এই জিনদের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না। আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম। এটাকে আর মসজিদে নববীর দেয়ালে বেঁধে রাখিনি যাতে তোমরা দেখতে পারো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পারতেন, প্রাণীর ভাষা বুঝতে পারতেন। সূরা নামলের ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাম সেখানে বলছিলেন যে, উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ তাআলা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, সব বিষয়ে অনুগ্রহ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। শুধু যে পাখির ভাষাই বুঝতেন এমন না, ছোট্ট পিপীলিকা, পিঁপড়া, এটার ভাষাও তিনি বুঝতে পারতেন। সূরাত হুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেখানে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী দেখে, ব্যাটালিয়ন দেখে, পিঁপড়ার বাসার ভেতর থেকে পিঁপড়া বের হয়ে কি মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম হেসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটি বিশেষ পাখি ছিল,
এটির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদহুদ। আমরা অনেকেই এই পাখিটির নাম শুনে থাকি। ছোট্ট আকৃতির এই পাখি, এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো ভিজিট করতেন, কোনো এলাকা সফরে যেতেন, পাখিটাও সাথে, সাথে যেত। এবং ওই এলাকায় যেহেতু মিষ্টি পানির, মিঠা পানির সংকট ছিল, এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে, ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে, এই তথ্য তিনি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিতেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন, তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না। সূরা নামালে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিরে আমার হুদহুদ পাখিটা কোথায়? ওকে দেখছি না। আজকে কেন সে অনুপস্থিত? যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেব। তখন হুদহুদ পাখি এসে বলল যে, আমি সাবা রাজ্য, পাশেই একটা আ রাজ্য ছিল, অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আরেকটা সাম্রাজ্য ছিল, যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো। হুদহুদ পাখি এসে বলল, ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি, যেই রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস, এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী। এবং তাদেরকে আমি দেখেছি যে এই বিলকিসের বিশাল একটা রাজসিংহাসন রয়েছে, এবং তারা সূর্যের পূজা করে। এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করে। এই তথ্যগুলো সরবরাহ করতে যেয়েই মূলত আমার দেরি হয়েছে। আপনি রাগ করবেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম কনভিন্সড হলেন, এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে, যাও, আমাকে আল্লাহ তাআলা রাজত্বও দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়তও দিয়েছেন। তিনি জিন জাতিকে বশীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন। তিনি পাখির ভাষা বোঝার, প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন। তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন। তিনি আমার জন্য অনেক নেয়ামত তিনি দান করেছেন। সো আমার রাজ্যের পাশে এরকম একটা শিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে, এটা তো হতে পারে না। তিনি চিঠি লিখে পাঠালেন যে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যে যাও, এই চিঠি বিলকিসের, সাবা রাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি, কি ঘটনা ঘটেছে সূরাতুন নামলে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে, চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদবর্গ যারা আছে, উনার ওযির, উনার যে মন্ত্রী পরিষদ, তাদের সবাইকে নিয়ে বসলেন। বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এই চিঠির যে ভাষা, এই চিঠির যে প্রাঞ্জলতা, এটার যে প্রিসাইজনেস, এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য মেসেঞ্জার অফ গড। তিনি আল্লাহর নবী না হয়ে পারেন না। এবং উনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে, শক্তিশালী মনে হচ্ছে, খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে উনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না, বরং আমরা অপমানিত হব, আমরা পরাজিত হব। সো বেটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেস এর সাথে মুসলিম হয়ে ওনার কাছে উপস্থিত হওয়া। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে বিলকিস সহ পুরো সভাসদবর্গ তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে, আনুগত্য প্রকাশ করে, এবং কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের ঘটনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এ ব্যাপারেও সূরা সাবায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং জেনে রাখা ভালো যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উনি কিন্তু বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন। আমরা, আপনাদের মনে থাকবে আমাদের সাইয়েদনা আ ইয়াকুব আলাইহিস সালামের পর্বে, বিশেষ করে ইসহাক আলাইহিস সালামের পর্বে আমরা কিন্তু এগুলো উল্লেখ করেছি যে উনারা কিভাবে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন, এবং সবশেষে সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্য থেকে কিন্তু এই বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করার, রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন। এবং সেখানেই আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা সাবাতে ইরশাদ করছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহ। ঘটনাটা ছিল এমন, তিনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন, তিনি জিনদেরকে অর্ডার করলেন যে, হে জিন জাতিরা, তোমরা বাইতুল মুকাদ্দাসকে এই ডিজাইনে, এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, ঠিক সে মুহূর্তেই মালাকুল মাউত এসে হাজির, উনার মৃত্যু হবে। তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে, গ্লাস ফিটিং করা, কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও। ঘর বানানো হলো। তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন।
এবং মালাকুল মাউতকে বললেন যে জি, এখন আপনি আমার রূহ কবজ করতে পারেন। তো মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। উনার রূহ দেহ থেকে বের হয়ে গেল। কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন, দূর থেকে জিনেরা মনে করল যে তিনি দাঁড়িয়ে, দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন। যেহেতু কাঁচ দিয়ে, স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন। দূর থেকে জিনেরা মনে করছিল যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে, দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন। এভাবে তারা ভুল বুঝে কাজ করতে, করতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে, ঠিক সে সময়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল, উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেলল। ঘুণে ধরে লাঠিটা যখন ভেঙে গেল, উনি মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা খররা, যখন তিনি উনার মৃতদেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়ল, তাবায়্যানাতিল জিন, জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো এ কষ্ট করা লাগতো না। জিনেরা ভাবলো যে উনি তো তাহলে অনেক আগেই মারা গিয়েছে। আমাদের সাথে তিনি কৌশল করেছেন। এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না। তো ঠিক এভাবেই সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের এই বর্ণাঢ্য জীবনী থেকে কি, কি জিনিস শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। লাইফ লেসনে ১ম এ আমরা যেটি উল্লেখ করব সেটি হচ্ছে উনিও কিন্তু সুলাইমান আলাইহিস সালামও কিন্তু উনার পিতা দাউদ আলাইহিস সালামের মতো কিংডম অ্যান্ড রেভেলেশন ২ টার মধ্যে সমন্বয় করেছিলেন। অর্থাৎ নবুয়ত এবং খেলাফত। এট দ্য সেম টাইম উনারা আল্লাহর নবী ছিলেন এবং এট দ্য সেম টাইম উনারা কিন্তু কিং ছিলেন। কিন্তু উনাদের এই এম্পায়ার, উনাদের এই রাজত্ব, এই বিশাল সাম্রাজ্য কিন্তু ওনাদের দিন পালন থেকে, ওনাদের আধ্যাত্মিকতা থেকে ওনাদেরকে দূরে সরাতে পারেনি। বরং ওনারা নবুয়ত এবং খেলাফত ২ টার মধ্যে সমন্বয় করেছেন। ফলে ধার্মিক ব্যক্তিরা যাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, যাদের মধ্যে ধার্মিকতা রয়েছে, যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে, তারা যে সমাজের নেতৃত্ব দিতে পারবে না, জাতির নেতৃত্ব দিতে পারে না, ব্যাপারটি কিন্তু এমন নয়। বরং আল্লাহর নবীরাই কিন্তু এটা প্রমাণ করেছেন যে ওনারা এট দ্য সেম টাইম লিডারও ছিলেন, এট দ্য সেম টাইম ওনারা প্রফেটও ছিলেন। ওনারা আল্লাহর দেয়া নবুয়ত পালন করেছেন, আবার জমিনে খেলাফতও কিন্তু তারা পালন করেছেন। দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ, বড় বা সিনিয়র তারাই যে সবসময় সঠিক হবেন এমনটা নাও হতে পারে। অনেক সময় ছোটরা, জুনিয়ররাও কিন্তু সঠিক হতে পারে। যেটি আমরা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের যে ২ টা বিচারের রায়, সেই রায়ের ক্ষেত্রে দেখেছি যে সেখানে সিনিয়র ছিলেন দাউদ আলাইহিস সালাম। উনি একটা রায় দিয়েছেন। অবশেষে ছোট্ট শিশু অথবা কিশোর সুলাইমান আলাইহিস সালাম যখন রায় দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম কিন্তু নিজের রায়কে রিভাইজ করে ওই রায়টাকে প্রাধান্য দিয়েছেন। হাদিসের সেই বর্ণনা অনুযায়ী আমরা দেখলাম যে বাবা দিয়েছেন একটা, সুলাইমান আলাইহিস সালাম দিয়েছেন একটা। সঠিক হয়েছিল সেই রায়টা যেটা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু বয়সে তিনি ছিলেন ছোট। তাই সিনিয়র হলেই, বয়স হলেই যে তিনি সবসময় ঠিক হবেন, সঠিক বলবেন এমনটা নাও হতে পারে। কখনো, কখনো বড়রাও ভুল করতে পারে, তার বিপরীতে ছোটরাও সঠিক কাজটা করতে পারে। এটা আমরা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে বুঝতে পারলাম। ৩ নাম্বার আরেকটি বিষয় আমরা উনার জীবনী থেকে শিখতে পারি সেটি হচ্ছে যে মৃত্যুর নির্ধারিত একটি সময় আছে এবং এই সময়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অন টাইমে এটা আসে। এটা আল্লাহর ওয়ালি হোক, সে নেককার বান্দা হোক, চাই নবী হোক, যেই হোক না কেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মৃত্যুর নির্ধারিত সময় রেখেছেন এবং সেই সময়টা যখন আসবে এটা ১ সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। আমরা সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে দেখলাম যে তিনি প্ল্যান করেছিলেন, অভিপ্রায় রেখেছিলেন যে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবেন। কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু মৃত্যু চলে আসলো। ১ সেকেন্ড দেরিও করার সুযোগ তিনি পাননি। সো মৃত্যুর নির্ধারিত সময়ের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে। ৪ নাম্বার যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে এই পৃথিবীতে গায়েব জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এমনকি জিনেরাও জানে না, ফেরেশতারাও জানে না। তার প্রমাণ, জিনেরা যখন দেখলো সুলাইমান আলাইহিস সালাম কাঁচ দিয়ে নির্মিত ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন, তারা ভেবেছিল যে সুলাইমান আলাইহিস সালাম তিনি জীবিত আছেন। আসলে তিনি কিন্তু জীবিত নেই। তিনি মৃত অবস্থায় একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এবং যখন সেই উই পোকা লাঠিটাকে খেয়ে ফেললো, লাঠি ভেঙে পড়ল, তিনি লুটিয়ে পড়লেন। ঠিক তখন জিনেরা বুঝতে পারল যে আসলে
তিনি তো আমাদের সাথে কৌশল করেছেন। আগে থেকে জানলে তো এত কষ্ট আমাদের পোহাতে লাগতো না। এই ঘটনা এবং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে জিনেরাও অদৃশ্যের ব্যাপারে কিছু জানে না। গায়েবের ব্যাপারে কিছু জানে না। গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাখেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুব সুস্পষ্টভাবে ঘোষণা করছেন, "কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ।" এই পৃথিবীতে আকাশে জমিনে যে যেখানেই থাক না কেউ গায়েব জানে না একজন ছাড়া, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কারো পক্ষে গায়েব জানা সম্ভব না। এই ব্যাপারটি আমরা জানতে পারলাম। এরপর ৫ নাম্বারে যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে, যিনি আদর্শ নেতা হবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে সাবঅর্ডিনেট আছে তাদের খোঁজ খবর নেয়া। তার টিম মেম্বার যারা আছে তাদের খোঁজ খবর নেয়া। তার আওতায় যারা কাজ করে তাদের খোঁজ খবর রাখা। যেটা কিন্তু আমরা সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে পাই যে, ওনার একটা স্পেশাল পাখি ছিল, হুদহুদ পাখি, যে মরুভূমিতে পানির সন্ধান দিত, কোথায় মিঠা পানি আছে এর সন্ধান সে দিতে পারত। তো একদিন যখন তিনি হুদহুদকে দেখছেন না, তিনি কিন্তু হুদহুদের কথা ভুলে যাননি। তিনি খোঁজ নিচ্ছেন যে আমার হুদহুদ কোথায়? কোথায় গেল? সে উপস্থিত নেই কেন? তার আসতে দেরি হচ্ছে কেন? এই যে যারা সাবঅর্ডিনেট, যারা আপনার অধীনস্থ আছে, তাদের খোঁজ খবর নেয়া, তারা আসলো কিনা, তারা অন টাইমে কাজ করলো কিনা, তাদের সুবিধা অসুবিধা দেখা, এগুলো কিন্তু একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য। যেটি আমরা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে কিন্তু শিখতে পারি। ৬ নাম্বার যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কনসালটেশন, এটা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে। অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা। যে পরামর্শ করে সে কখনো বিপদগামী হয় না। যেটা আমরা বিলকিসের স্টোরি থেকে দেখতে পাই। সুলাইমান আলাইহিস সালাম যখন উনাকে চিঠি লিখে পাঠালেন যে, "আমার আনুগত্য করো, মুসলিম হয়ে ফিরে আসো।" তিনি চাইলেই কিন্তু আ এই চিঠির বিপরীতে পাল্টা চিঠি লিখতে পারতেন, ঔদ্ধত্য প্রদর্শন করতে পারতেন। তিনি সেটা করেননি। তিনি সভাসদবর্গের সাথে, উনার লোকদের সাথে তিনি পরামর্শ করেছেন। এবং পরামর্শের ফলে বিচক্ষণ লোকেরা এই পরামর্শটাই দিয়েছে। এটাই বেরিয়ে এসেছে যে উনার বিরুদ্ধে আসলে লড়াই করে জয়লাভ করা এটা একেবারে অসম্ভব। বরং উনার কাছে আত্মসমর্পণ করে উনার সাথে মিউচুয়ালি চলে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য ভালো সিদ্ধান্ত, এবং তিনি সেটাই নিয়েছেন। এবং এই সুন্দর সিদ্ধান্তে তিনি পৌঁছতে পেরেছেন কিন্তু শুধুমাত্র কনসালটেশন এর কারণে, শুরার কারণে। এবং ইসলামও কিন্তু আমাদেরকে শুরা ভিত্তিক কার্যক্রমের ব্যাপারে উৎসাহ প্রদান করে। আল্লাহ তাআলা সূরাতুশ শুরাতে ইরশাদ করছেন, "ওয়া আমরুহুম শুরা বাইনাহুম।" বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ডিসিশন মেকিং প্রসেসে তারা একে অপরের সাথে পরামর্শ করে নেয়। কারণ যেখানেই পরামর্শ হবে সেখানে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। এই ব্যাপারটি আমরা জানতে পারলাম। ৭ নাম্বার যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে, আ যিনি ট্রু লিডার তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় তিনি কনফ্লিক্ট কে এড়িয়ে চলতে চাইবেন। তিনি সংঘর্ষে জড়াতে চাইবেন না। তিনি দ্বন্দ্বে জড়াতে চাইবেন না। তিনি সহজে যুদ্ধ বাজাতে চাইবেন না। বরং তিনি সবসময় একটা পিসফুল, হারমোনিয়াস একটা সলিউশন তিনি কিন্তু খুঁজবেন। এবং যেটা কিন্তু আমরা সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিসের যে ঘটনা, সেখানে বিলকিসের এই বুদ্ধিমত্তা কিন্তু আমরা দেখেছি। তিনি যুদ্ধে জড়াতে চাননি। তিনি যুদ্ধ এড়িয়ে তিনি সন্ধি চুক্তি করতে সচেষ্ট হয়েছেন। এই ব্যাপারটি কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি। সবশেষে ৮ নম্বরে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে কারো এফোর্ট কে ছোট করে দেখা ঠিক না। এটা যেই হোক, যে কারো এফোর্ট, সে যদি সিনসিয়ারলি কাজ করে তার এই এফোর্ট এর দ্বারা অনেক কিছু হতে পারে। যেমন হুদহুদ পাখির এই ছোট্ট এফোর্ট এর কারণে একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়েতের উপলক্ষ কিন্তু এই হুদহুদ পাখিটা হয়েছিল। সেই হুদহুদ পাখি সাবা রাজ্য ঘুরে এসে যখন রিপোর্টিং করলো সুলাইমান আলাইহিস সালামের কাছে, সেদিন সুলাইমান আলাইহিস সালাম সেটার আলোকে তিনি চিঠি লিখে পাঠালেন। এবং এ কারণেই কিন্তু পুরো মালিক সাবা, মালিকাতু সাবা, সাবা রাজ্যের রানী বিলকিস সহ পুরো রাজ্যের জনগণ তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে তারা সবাই একসাথে কালিমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল। এবং এই বিশাল কাণ্ডটি ঘটেছিল, ঘটনাটি সম্ভব হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র হুদহুদ পাখির সেই ছোট্ট কাজটির কারণে, সেই সিনসিয়ারিটির কারণে, সেই রিপোর্টিং এর কারণে। তাই কোনো কিছুকেই কিন্তু আসলে ছোট করে, খাটো করে দেখা ঠিক না। এক ছোট্ট হুদহুদ পাখি একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়েতের কারণ হয়েছিল। তাই আমরা এই ছোট্ট, ছোট্ট ভালো কাজগুলোকে যেন আমাদের জীবনে গুরুত্ব দিতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করবার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।